চিকু খুব প্রবলেমে ফেস করতে হচ্ছে এখন। তো সকাল সকাল উঠেই আমরা সবাই বেরিয়ে পড়েছিলাম, আর ভিডিও থাম্বনেল দেখে তো আমরা বুঝতেই পেরে গেছে আমরা কোথায় যাচ্ছি। আসলে পুরী থেকে আসার পর এটা কিন্তু পুরোপুরি সাডেন প্ল্যান ছিল, আর যেতে যেতে তো ডাবটা খেতেই হবে কারণ এত গরম ছিল সেই টাইমটায়। আর এই রাস্তাটা তো বেশ ভালো লেগেছে আমার, আর দেখতে দেখতে আমরা প্রায় চলে এসেছি দীঘায়। হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আমি এখন এই মুহূর্তে দীঘায় রয়েছি। আমরা পুরীর থেকে আসার পরে আমার সাডেন প্ল্যান হলো যে আমরা দীঘায় আসছি। আর এই যে আমাদের হোটেল, এটা এখানে গাড়িটা পার্ক করছে। আর এই যে চিকু এসছে আমাদের সাথে, আর আমি মাসিদের সাথে অ্যাকচুয়ালি এসছি। দেখা যাক, একবার সমুদ্রে দেখেছি, আবার এসছি সমুদ্রে। সে এখন এখান থেকে সব নামাচ্ছে, আরও এখানে কুকুরগুলো দাঁড়িয়ে রয়েছে। এইখানে চিকু, আমরা যাচ্ছি এখন এখানে। এই যে আমাদের এখানে আমাদের ফুড স্যালাড দিয়ে গেছে, তো কি করেও খাবার এসছে আর চিকু খেতে গেছে। তো এখন আমাদের এই খাবার চলে এসছে, আমরা এবার খেয়ে নেব। যে আমি বেড়ে নিয়েছি ডিমের ঝোল, ডাল আর পটল আলুর তরকারি রয়েছে এটা। তো সবাই আমরা খেয়ে নিই। চিকু এখন বসবে, ওর খাওয়া হয়ে গেছে। আমার জন্য আমি এটা স্ন্যাপ করি একটা। তারপর তো আমরা সন্ধ্যেবেলার দিকে গেছিলাম দীঘার বিচটা একটু ঘুরতে। তো এখানে আমরা সবাই মিলেই চলে এসেছিলাম, আর এত সুন্দর লাগছিল জায়গাটা, আর অনেকটাই ভিড় ছিল, বেশ ভালো লাগছিল এরকম বসে থাকতে। ওকে দেখে তো আমরা তো চলে এসেছি ঘুরে ফুরে। এখন আমাদেরকে ডিনার আমরা নিয়ে এসেছি, এই যে এখানে ডিনার আছে। তো আমরা এখন ডিনার করবো। তো আজকের দিনটা এইভাবেই কেটে গেল। আর চিকু তো এখানে বসে রয়েছে, ওকে সুন্দর ওর একটা বিছানা দিয়েছে। এখন আমরা ডিনার করব, রুটি আর তার সাথে হচ্ছে এটা বাটার চিকেন। মাসি খাবে না কারণ শুক্রবার দিন মাসির নিরামিষ। তো এখন আমরা রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি আমরা ব্রেকফাস্টে। সব বুফে সিস্টেম রয়েছে, এখান থেকে খাবো। চিকুকে ওখানে সবাই আদর করছে। আমাদের এই যে সকালের ব্রেকফাস্ট, মাসি তো এত কিছু নিয়ে নিয়েছে, আর ও এখন জিম করে তাই ও এখন হেলদি খাবে। আমরা এখন খাই। এই যে তোর এটা। তো এখন আমরা উদয়পুর বিচে আছি, সেই রাইড ফাইড গুলো করে ওগুলো করবো। ভীষণ রোদ এখানে, এখানে চিকুর বন্ধু হয়ে গেছে আর একজন। এখানে আমরা হচ্ছে গিয়ে মাছ, এখানে এবার ঝাল ঝাল ক্র্যাব চলে এসছে, নিচের সামনে বসে আমরা খাবো এবার। এখন আমরা যাচ্ছি বোটে, স্টার্ট হয়ে গেছে বোট। আমরা অনেকটা ডিস্টেন্সে চলে এসেছি। আমরা তো আসলাম এই বোটটায় রাইড করে, খুব মজা হলো। এবার যাব। ও চিকু সেক্সি লাগছে একদম।
তারপর তো ওখান থেকে ঘুরে এসে আমরা পুলে এসেছিলাম এখানে স্নান করতে, কারণ ওখানে সত্যি কথা বলতে জলটা খুবই নোংরা ছিল। তারপর তো দুপুরবেলা লাঞ্চ টাঞ্চ করে এমন আমরা ঘুমিয়ে পড়েছিলাম যে উঠতে আমাদের এত লেট হয়ে গেছিলো, বিকেল হয়ে গেছিলো বেরোতে বেরোতে। তো তাড়াতাড়ি করে আমাদের এখন দীঘার সাইড সিনগুলো আমরা যাবো। তালসারি বিচে রয়েছি, তোমরা কিছু দেখতে পাবে না কারণ পুরোটা অন্ধকার। আর এখানে খালি এখানে কটা দোকান আছে, এগুলোই রয়েছে। আমাদের আস্তে আস্তে এতটা লেট হয়ে গেছে, আমাদের গাড়িটারও হেডলাইটটা কেন কাজ করছে না বোঝা যাচ্ছে না, তো একটু প্রবলেমে ফেস করতে হচ্ছে এখন। সো দেখা যাক। আর কিছুক্ষণ পর তো এখানে দেখলাম এত বড় একটা কাঁকড়া ওরা ধরেছে এই অন্ধকারের মধ্যে, দেখতে পাচ্ছ জাস্ট অনেকটা বড় ছিল কাঁকড়াটা। আমরা ফাইনালি চলে এসেছি দীঘার জগন্নাথের মন্দিরে, বাট আমাদের মনে হয় না এখন যাওয়া হবে, কারণ অলরেডি 8টা বাজতে যায়। অলরেডি তো 8টা বেজে যাচ্ছে, তো এখনই মন্দির বন্ধ হয়ে যাবে, তাই জন্য আমরা ঢুকতে পারলাম না এবার। তারপর তো আমরা হোটেলে ফিরে এসে আমি আর আমার বোন মিলে যা নাচ করেছি, কারণ এটাই আমাদের লাস্ট নাইট ছিল, কারণ পরের দিনকেই আমরা 5টার সময় বেরিয়ে যাবো এখান থেকে। তো ভাবলাম একটু এনজয় করে নিই অনেকদিন পর একসাথে। তারপরে তো আমরা ডিনার করতে বসে পড়লাম, আর ডিনারে ছিল বিরিয়ানি। আর সত্যি কথা বলতে বিরিয়ানিটা টেস্টি ছিল, তবে কোয়ান্টিটিটা আরেকটু হলে ভালো হতো। তো তারপরে তো সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম, আর এখানে চিকু তো হাওয়া খেতে এত ভালোবাসে, এইভাবে দেখো জাস্ট। তারপর তো আমরা এগেন ওরকম ডাব খেয়ে নিলাম, সকালবেলাটা যেহেতু কিছু খেয়ে বেরোনো হয়নি, তো ওখানেই যেতে যেতে একটা রেস্টুরেন্টে গিয়ে আমরা এখানে ব্রেকফাস্টটা করে নিলাম। আর ব্রেকফাস্টে লুচি আর এই আলুর তরকারিটা খেয়েছি। আর তারপর দেখতে দেখতে আমি চলে আসলাম আমার মামা বাড়িতে। তো তোমরা কিন্তু জানিও এই ব্লগটা তোমাদের কেমন লাগলো, আর কোন পার্টটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে সেটাও আমাকে জানিও। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।